দেশের সেনারা একেবারে পাহারায় রয়েছে, জবাব দিতে প্রস্তুত ভারত। ঠিক এই মতো অবস্থায় শহর কলকাতায় জিপ বাঁশি দিয়ে দেশের গান গাইছেন শেখ হজরত। বয়স কত হবে আপনার? বয়সে ৮০ চলে। বাড়ি? আমার বাড়ি ডায়মন্ড সরিষা। দেশের গান গাইলেন? দেশের গান গাইছি। আমি তো লেখাপড়া জানি না, এইসব গান ফান শুনে আমি এই ৫০ বছর নিয়ে আমি চলছি। সারে জাহাঁ সে আচ্ছা কেন গাইলেন? ওটা দেশের নারীরা দেশকে বাঁচাবার জন্য ওই যে গানটা চেয়েছিল। ওরা যে ইংরেজের আমল থেকে বিয়ে করে, ওরা বলছে ভালো বাবা, তা আমি সেই হিসেবে সেই সব গান ফান শুনে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হচ্ছে জানেন তো? পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, এবার মাঝে মাঝে না বলে শুনি। আমার ঘরে তো আর টিভি ইয়েতে নেই যে আমি বসে বসে সেনাকেই আপনি সম্মান জানালেন এই গান দিয়ে, তাই তো? আমি এই জন্য বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ছেলেপুলেরা আছে, নিজের পরিবার। উনি বেলুন স্ট্রোক হয়ে বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে ২২-২৩ বছর। এই জিপ বাঁশিটা কতদিন ধরে শিখছেন? আমি আজকে না বোধহয় এই ৬০-৭০ বছর এই বাঁশিটা আমি শিখে আমি রেখেছিলাম। এই ৫০ বছর আমি ফাঁকে ঘাটে ঘুরে ঘুরে খাচ্ছি, যা ২০০-১০০ টাকা যা হয় বা কি আর। রাস্তায় রাস্তায় ঘুরে সংসার চলে? কি করবো, গরিব মানুষ হলে যারা চলে। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে নিজের পরিবার, উনি স্ট্রোক হয়ে পড়ে আছে, আর ২ ছেলে। একটা ছেলে যদি কাজ করে, একটা ছেলে ওই রাজমিস্ত্রি জোগাড় ফোগাড় যায়। তাদের ঘরেও ছেলে করে লেখাপড়া শিখছে, নিজেও একবারে ছেলেরা দেখেন? আর ওই সেরকম দেখছে আর কি বড়। বাঁশিগুলো কিভাবে তৈরি? এটা আমি বোম্বের একটা আর্টিস্টের কাছ থেকে নিয়েছিলাম উপর টাকা দিয়ে। তার কাছে কিনে আমি রেডিওর কাছে কান পেতে পেতে ওইসব গান শুনতাম, শুনে আমি আজ না আগে ৫০ বছর কোনো স্কুল বাদ দিতাম না। হলদিয়া ফলদিয়া যত স্কুল আছে আমি যেতাম, তারা বলছে দাদু ধন্যবাদ, সত্যি বাঁশি আওয়াজ করতে পারছি, গানের সুর টানতে পারছি না। এইটা হচ্ছে কতগুলো আছে আপনার কাছে এগুলো? না, আমার কাছে খান্ডির দিনে থাকে নিজের চলবার। আমি তার বিক্রি করি না, করলে আমাকে সময় যাবে, আপনি পারবেন না, হয়তো নেবে কি নেবে না, আমার সময় চলে যাবে। এই জন্যে আমি এদের সাথে ঘোরাফেরা করি, যা ২-৪ পয়সা সকল সাহায্য পাই। এই যে বাঁশি, এটা তৈরি কিভাবে করা হয়? এটা বাড়িতে বসে কাঁচি দিয়ে যন্ত্র দিয়ে কেটে বিরাট দিয়ে লিক করে আমি এটা শিখতে পারি। সহজ? হ্যাঁ। সবাই পারবে বাজাতে? সবাই পারবে না, ওই দেরি হবে, সময় যাবে। বয়স ৮০ বছর, কিন্তু এখনো প্রতিদিন তিনি ডায়মন্ড হারবার থেকে কলকাতায় আসেন এবং জিপ বাঁশি বাজান এবং একের পর এক গানের সুর তোলেন। এভাবেই বেঁচে আছেন হজরত। শহর কলকাতায় হজরতের জিপ বাঁশি শোনা যায় কান পাতলে। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ ১৮ বাংলা।